নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ফুড এসআই এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর নিয়ে। তোমরা সবাই জানো ফুড এসআই এক্সাম খুবই নিকটে এসে গেছে, তাই জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে জিকে প্রশ্নগুলো কিন্তু তোমাদের খুব ভালোভাবে তৈরি করতে হবে। 50টির মধ্যে 45টি জিকে কিন্তু তোমাদের সঠিক উত্তর দিয়ে আসতেই হবে, সেই কারণে জিকেটা তোমাদের খুব ভালোভাবে কিন্তু তৈরি করতে হবে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের এই প্রস্তুতিতে হেল্প করবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো, তোমরা নতুন কোন টপিকের উপর ভিডিও দেখতে চাইছো আরও। আজ যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করার সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ হেল্পফুল হবে। তাহলে চলো বেশি না দেরি করে শুরু করা যাক আজকের ভিডিও। 1 নম্বর প্রশ্ন, কোন অঙ্গে খাদ্যের সম্পূর্ণ পরিপাক হয়? কোন অঙ্গে খাদ্যের সম্পূর্ণ পরিপাক হয়? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ক্ষুদ্রান্তে। 2 নম্বর প্রশ্ন, হরমোন কে আবিষ্কার করেন? এটি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক পরীক্ষায় এসেছে। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, স্টার্লিং। হরমোন আবিষ্কার করেছেন স্টার্লিং। 3 নম্বর প্রশ্ন, ম্যাডোনা ছবিটি এঁকেছেন কে? ম্যাডোনা ছবি এঁকেছেন অপশন বি, রাফায়েল। 4 নম্বর প্রশ্ন, অরুণাচল প্রদেশ ও তিব্বতকে যুক্ত করেছে নিম্নের কোন গিরিপথ? এটি একটা গিরিপথ থেকে প্রশ্ন, এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় এই সমস্ত প্রশ্ন আসে। অপশন সি হচ্ছে সঠিক উত্তর, বমডিলা গিরিপথ। অরুণাচল প্রদেশ ও তিব্বতকে যুক্ত করেছে বমডিলা গিরিপথ। 5 নম্বর প্রশ্ন, মাউন্টব্যাটেন প্ল্যান গ্রহণের সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে এর অপশন ডি, জে বি কৃপলিনী ছিলেন মাউন্টব্যাটেন প্ল্যান গ্রহণের সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি। 6 নম্বর প্রশ্ন, মৌর্যদের রাজধানী কোথায় অবস্থিত ছিল? এটা একটা ইতিহাস থেকে প্রশ্ন, এটাও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। মৌর্যদের রাজধানী ছিল অপশন এ, পাটালিপুত্র। 7 নম্বর প্রশ্ন, নিম্নের রাজ্যগুলির মধ্যে কোনটি শিল্পগতভাবে অধিক উন্নত? 4টে অপশনের মধ্যে নিচে তামিলনাড়ু অপশনটা হচ্ছে সঠিক উত্তর। নিম্নের রাজ্যগুলির মধ্যে তামিলনাড়ু শিল্পগতভাবে অধিক উন্নত। 8 নম্বর প্রশ্ন, ইস্টার্ন হিমালয়ান সাব রিজিয়নে কোন ন্যাশনাল পার্কটি বৃহত্তম? এখানে বলা হয়েছে ইস্টার্ন হিমালয় সাব রিজিয়ন, এইটা দেখবে, দেখে তারপর উত্তর করবে। নিচের অপশনগুলির মধ্যে অপশন বি, নামদাফা ন্যাশনাল পার্ক হচ্ছে সঠিক উত্তর। নামদাফা ন্যাশনাল পার্ক হলো ইস্টার্ন হিমালয়ান সাব রিজিয়নে ন্যাশনাল পার্কটি, এই ন্যাশনাল পার্কটি বৃহত্তম। 9 নম্বর প্রশ্ন, ভারতে জিএসটি কার্যকর হয় কোন তারিখ থেকে? এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় এসেছে। অপশন বি, 1 জুলাই 2017 সাল এর হচ্ছে সঠিক উত্তর। 10 নম্বর প্রশ্ন, অভিনব ভারত নামক গুপ্ত সমিতি কে আয়োজন করেছিলেন? অভিনব ভারত গুপ্ত সমিতি আয়োজন করেছিলেন অপশন বি, ভি ডি সাভারকর। সঠিক উত্তর হচ্ছে ভি ডি সাভারকর। 11 নম্বর প্রশ্ন, সিরাজউদ্দৌলা কোন শহরের নাম পরিবর্তন করে আলীনগর রাখেন? এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ক্যালকাটা। সিরাজউদ্দৌলা ক্যালকাটা শহরের নাম পরিবর্তন করে রাখেন আলীনগর। 12 নম্বর প্রশ্ন, কোন রাজনৈতিক নেতার অন্যতম স্লোগান ছিল গরিবি হাটাও? এই স্লোগান এর ওপর একটি ভিডিও রয়েছে আমার চ্যানেলে, যারা ভিডিও দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, তারা গিয়ে দেখে নিও। এই টপিকগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক। এই বিভিন্ন রাজনৈতিক নেতার স্লোগান কিন্তু এই রকম প্রশ্ন কম্পিটিটিভ এক্সামে বহুবার আসে, তো এখানে সঠিক উত্তরটা আমরা দেখে নিই। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, একটা বহুবার কিন্তু পরীক্ষা এসেছে এই প্রশ্নটা। এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ইন্দিরা গান্ধী, ইনি গরিবি হাটাও এই স্লোগানটা দিয়েছিলেন। 13 নম্বর প্রশ্ন, নিম্নের কোন নদীকে নর্মদার যমজ নদী বলা হয়? নর্মদার যমজ নদী বলা হয়
দেখে নিই সঠিক উত্তরটা হচ্ছে এখানে অপশন বি, তাপি নদীকে বলা হয় নর্মদার যমজ নদী। নর্মদা, তাপি এই সমস্ত নদীগুলো হচ্ছে পশ্চিম বাহিনী নদী, এগুলি সবই আরব সাগরে পতিত হয়েছে, এটা একটু মনে রাখবে। 14 নম্বর প্রশ্ন, প্রায় 98% ব্যারাইট সংরক্ষিত রয়েছে ভারতের কোন রাজ্যে? 98% ব্যারাইট কোথায় সংরক্ষিত রয়েছে? নিচের 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটা হবে অপশন বি, রাজস্থানে 98% ব্যারাইট সংরক্ষিত রয়েছে। 15 নম্বর প্রশ্ন, নিচের কোন দেশকে বলা হয় ইউরোপের ককপিট? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বেলজিয়াম। বেলজিয়াম দেশকে বলা হয় ইউরোপের ককপিট। 16 নম্বর প্রশ্ন, যে রাসায়নিক প্রক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে সেই প্রক্রিয়াকে কি বলে? সেই প্রক্রিয়াকে বলা হয় অপশন সি, সঠিক উত্তর অপশন সি হচ্ছে বিজারণ। তাহলে সেই প্রক্রিয়াকে বলা হয় বিজারণ প্রক্রিয়া। 17 নম্বর প্রশ্ন, যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? এটাও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা অনেকবার এসেছে। যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন অপশন ডি, বারীন্দ্র ঘোষ। 18 নম্বর প্রশ্ন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এই ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ফিলিপিন্স। তাহলে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর ফিলিপিন্সে অবস্থিত। 19 নম্বর প্রশ্ন, জলঢাকা নদীর উৎস হলো? জলঢাকা নদীর উৎস কোনটি? সঠিক উত্তরটা আমরা দেখে নিই। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, বৃদাং হ্রদ। তাহলে জলঢাকা নদী বৃদাং হ্রদ থেকে উৎপত্তি হয়েছে। 20 নম্বর প্রশ্ন, স্লামডগ মিলিয়নিয়ার সিনেমার জন্য এ.আর. রহমান কোন সালে অস্কার পুরস্কার জেতেন? এবার আমরা জেনে নিই, স্লামডগ মিলিয়ন সিনেমার জন্য এ.আর. রহমান 2টি পুরস্কার পেয়েছিলেন। তো অস্কার পুরস্কার পেয়েছিলেন অপশন সি, 2009 সালে। 21 নম্বর প্রশ্ন, কত সালে মহাত্মা গান্ধী হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠা করেন? হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠা করেছিলেন অপশন ডি, 1932 সালে মহাত্মা গান্ধী হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠা করেন। 22 নম্বর প্রশ্ন, ডক্টর সি.ভি. রমন কোন সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার জেতেন? ডক্টর সি.ভি. রমন অপশন এ, 1930 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার জিতেছিলেন। 23 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম আইন কর্মকর্তা কে? সঠিক উত্তর আমরা দেখে নিই। সঠিক উত্তর হচ্ছে ভারতের প্রথম আইন কর্মকর্তা হলেন ভারতের অ্যাটর্নি জেনারেল। 24 নম্বর প্রশ্ন, কলকাতায় ভারতের প্রথম মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয় কোন সালে? বলা হয়েছে ভারতের প্রথম মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল অপশন এ, 1879 সালে। 25 নম্বর প্রশ্ন, লা রিপাবলিকা পত্রিকাটি কোন দেশ থেকে প্রকাশিত হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ইতালি। ইতালি দেশ থেকে লা রিপাবলিকা পত্রিকাটি প্রকাশিত হয়েছে। 26 নম্বর প্রশ্ন, নিম্নের কোন জেলায় ল্যাটেরাইট প্রকৃতির মৃত্তিকা পাওয়া যায়? ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় 4টে অপশনের মধ্যে, আমরা দেখব সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি, বীরভূম জেলায় ল্যাটেরাইট মৃত্তিকা দেখতে পাওয়া যায়। 27 নম্বর প্রশ্ন, দিল্লির প্রথম কোন সুলতান হোলি উৎসবে প্রকাশ্যে অংশগ্রহণ করেছিলেন? কোন সুলতান সম্রাট হোলি উৎসবে প্রকাশ্যে অংশগ্রহণ করেছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলককে কি বলা হয়? পাগলা রাজা বলা হয়ে থাকে, এটাও মনে রাখবে। 28 নম্বর প্রশ্ন, পূর্বোত্তর বৈদিক সময়ের সভ্যতার তথ্য প্রদান করে কোন বেদ? পূর্বোত্তর বৈদিক সময়ের কথা বলা হয়েছে। পূর্বোত্তর বৈদিক সময়ে সভ্যতার তথ্য প্রদান করে অপশন এ হচ্ছে ঋগ্বেদ হলো সঠিক উত্তর। 29 নম্বর প্রশ্ন, 1193 সালে দিল্লি জয়ের স্মারক হিসেবে কোন সুলতান কুওয়াতুত ইসলাম মসজিদ নির্মাণ করেছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কুতুবউদ্দিন আইবক। এর পরবর্তী হচ্ছে 30 নম্বর প্রশ্ন, দামোদর ভ্যালি কর্পোরেশন কোন সালে গঠিত হয়? সঠিক উত্তরটা দেখে নেব আমরা। এর সঠিক উত্তর অপশন সি, 1948 সালে দামোদর ভ্যালি কর্পোরেশন গঠিত হয়।
শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম কিছু গুরুত্বপূর্ণ ফুড এসআই এক্সামের জন্য জেনারেল নলেজ। প্রত্যেকটি জেনারেল নলেজ ভীষণ গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখো। আশা করছি তোমাদের প্রিপারেশন খুব ভালো হচ্ছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আমাদের কমেন্টে জানিও ভিডিও তোমাদের কেমন লাগলো, তোমরা নতুন কোন টপিকের উপর ভিডিও দেখতে চাও। আর যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করো ফর অল নোটিফিকেশন, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও আসলে তার নোটিফিকেশন পৌঁছে যায় শুধুমাত্র তোমাদের কাছে। তাহলে চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকো, ভালো রাখো, এইভাবে আমাদের ভিডিও দেখতে থাকো, আমাদের আরও উৎসাহিত করতে থাকো। ধন্যবাদ।